আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোস্তাকিম। আমার বাসা টাঙ্গাইলে। আমি আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি 1996 সালে আমার দাদার মুখ থেকে শোনা, অনেক আগেকার একটি ঘটনা। আমার দাদা আর তার বন্ধু, নাম হচ্ছে কালু, বিলের মাঝে পানি যখন শুকিয়ে যায় তখন ওরা পাট চাষ করে। জমিতে পাট চাষ করার পর অবশ্যই যখন পাটের গাছটা একটু বড় হয় তখন ভেতরে ভেতরে ঘাস তৈরি হয়, সেই ঘাসটা পরিষ্কার করে দিতে হয়। আবার এর মাঝে যখন যেখানে পাটের গাছ বেশি হয়ে যায় অতিরিক্ত, তখন পাটের গাছগুলো মাঝে মাঝে তুলে ফেলে দিতে হয়, যেন গাছগুলো ভালো হয়, একটু ফাঁকা করে দিতে হয়। তখন দুই বন্ধু চার দোকানে বসে চা খায় আর বলে, বন্ধু কালকে আমরা দুজন একসাথে পাটের জমিটা পরিষ্কার করব। তখন চা খাওয়ার পর রাতে এশার নামাজের পর ওরা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর দুই বন্ধু ঘুম আসে। আসার পর এক বন্ধুকে বলে কালু বলে আমার দাদাকে বলে, কালকে সকালবেলা তুই আমাকে ডাক দিবি। তখন দাদা বলে, না আমি উঠতে পারবো না, তুই আমাকে ডাক দিস। তখন কালু ডাক দেওয়ার কথা আমার দাদাকে ভোরবেলায়। তখন ওরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করে দাদা শুনতে পায় বাইরে থেকে কালু ডাকতেছে আমার দাদাকে। তখন দাদা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়। হওয়ার পর পাটের জমি পরিষ্কার করার জন্য, যাকে বলে আমাদের এলাকায় বলে পাচুন, এগুলো নিয়ে ওরা বের হয়। বের হওয়ার পর দেখে দরজার থেকে 10 হাত দূরে কালু দাঁড়িয়ে আছে। তখন কালু বলে, আয় এতক্ষণ লাগে? তখন কালু সামনে, আমার দাদা পিছনে। ওরা হেঁটে হেঁটে যায় জমিতে। যাওয়ার পথে আমার দাদা লক্ষ্য করে দেখে কালু আমার দাদাকে ধরা দিচ্ছে না। কালু 10 হাত দূরেই থাকে আর আমার দাদা তার পেছনে। যেতে যেতে বলে, এ কালু দাঁড়া, একটু একটা বিড়ি জ্বালাই। তখন বিড়ি জ্বালানোর জন্য যখন বলে, তখন কালু বলে, না এখন না, পরে বিড়ি খাবো, এখন তুই শুধু আয়, তাড়াতাড়ি আয়, সকাল হয়ে যাবে। তখন আমার দাদা আর কালু যখন একসাথে যায়, যেতে যেতে বিলের ধার দিয়ে চলে যায় পাটের জমিতে বসার পর আশপাশে সমস্ত এলাকায় পাট চাষ হয়েছে আর কি। এরই মাঝে দুজন একসাথে পাট পরিষ্কার করতে শুরু করে। বসার সাথেই কালু বলে, তুই একটু দাঁড়া, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মানে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে। তখন কালু চলে যায় অন্য ক্ষেতের মাঝে, মানে বিলের পাশে, পরিষ্কার করতে শুরু করে। এর মাঝে একটা বিড়ি জ্বালায়, বিড়ি খায় আর গুনগুন করে গান গায় আর পাটের জমি পরিষ্কার করতে শুরু করে। কালু আসে না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে যায়, কালুর কোনো খোঁজ খবর নেই। তখন কালুকে ডাকতে শুরু করে। কালু কালু বলে ডাক দেয়, কিন্তু কালু নামে কোনো ব্যক্তি তাকে সাড়া দেয় না। তখন দাঁড়িয়ে আশপাশে খোঁজার চেষ্টা করে, কালুকে খুঁজে পায় না। তখন তো ঘড়ি ছিল না, ঘড়ির টাইম নেই, দেখার মতো কোনো সুযোগ নেই। তখন হঠাৎ করে একটা জমির মাঝখানে দেখে একটা বিশাল বড় কালো কি জানি একটা দাঁড়িয়ে আছে। তখনও আমার দাদা এখনো বুঝতে পারেনি এই কালুর সাথে আর ছিল সেটা আসলে কালু না, কালু রূপে একটা জিন দাদাকে ডেকে নিয়ে এসেছে। দাদা একটু পরে বুঝতে পারলো ওই অবয়বটা দাদার দিকে এগিয়ে আসতেছে। তখন দাদা আস্তে আস্তে বুঝতে পারলো, একটু মনের ভেতর ভয় সৃষ্টি হলো। তখন বুঝতে পারে ওইটা অবশ্যই কালু না, এটা কালু নামে কোনো জিন, তার জালে আমাকে ফাঁসাইছে। তখন আমার দাদা যখন বুঝতে পারে ওখান থেকে যদি দৌড় মারে তাহলে তো অবশ্যই বিপদে পড়বে। তখন আমার দাদা আস্তে আস্তে পেছন যেতে শুরু করে। তখন অবয়বটি হঠাৎ করে এত জোরে আসে আমার দাদার কাছে। আসার পর আমার দাদাকে বলে, আজকে তুই শেষ, আজকে তোকে আমি শেষ করে দিব। তখন আমার দাদা বলে, আমার অপরাধ কি, আমি কি করেছি তুই মারবি? তুই মারতে পারবি না। আগেকার লোক অবশ্যই সাহসী ছিল। তখন আমার দাদা আস্তে আস্তে পিছন দিক যে ওখান থেকে একটা দৌড় মারার পর দেখে পিছনে একটা দৌড়ে আসতেছে। আস্তে আস্তে হঠাৎ করে আমার দাদা গাছের সাথে প্যাঁচ লেগে পড়ে যাওয়ার পরে তখন ওই অবয়বটা এসে আমার দাদার পা ধরে আর বলে, তুই আজকে শেষ, আমার ছেলে পেলে অনেক দিন থেকে না খেয়ে আছে, ওদেরকে আমি কোনো কিছু খাওয়াইতে পারিনি, আজকে তোকে ওরা সবাই মিলে খাবে। এই জন্য যখন টেনে নিয়ে যায় তখন আমার দাদার মনের মধ্যে একটা অনুভূতি হয়, আজকে আসলে মনে হয় আমি শেষ হয়ে গেলাম। বিলের পাশে মাঠে কোনো লোক নেই, মানুষ নেই, শুধু ফসল আর ফসল। তখন আমার দাদা দোয়া দরুদ পড়তে শুরু করে
আর পিছন দিকে যখন একবার তাকায় তখন দেখে ওই অবয়বটার গায়ের লোম অনেক বিশাল বড় বড় লম্বা, চোখ রক্তের মতো লাল হয়ে আছে। মনে হয় ওই রাগান্বিত হয়ে আছে আমাকে মারার জন্য। তখন আমার দুই পা ধরে যখন সিস্টে নিয়ে আসে তখন আমার মাটির সাথে আমার শরীরটা সিস্টে যাচ্ছে। এদিকে আমার জীবন বের হয়ে যাচ্ছে ভয়ে। ওখান থেকে যে কোনো কৌশলে আমি হাত থেকে পাটা ছুটে নিয়ে এক দৌড় মেনে বিলের পাশ দিয়ে যখন যাইতে যাইতে হঠাৎ করে বিলের পাশের একটা সাইডে আমি আবার পড়ে যাই। তখন ওই অবয়বটা এসে আবার পা ধরে, এমনভাবে পা ধরে নিয়ে যায় আমার জীবন মনে হয় বের হয়ে যাচ্ছে। প্রথমবার যেমন করে হোক না কেন আমি সিটকে চলে আসছিলাম। এবার কি করব কিছু বুঝতে পারতেছি না। এরকম হতে 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 আপনারা ঠিক জানেন, বিলের পাশে যখন নৌকা থাকে, নৌকা রাখার জন্য একটা বড় একটা বাঁশ থাকে, ওই বাঁশের সাথে নৌকা বেঁধে রাখে। তখন হঠাৎ করে দেখি একটা বাঁশ, তখন আমার হাত দিয়ে বাঁশটা আমি শক্ত করে ধরি। তখন ওই অবয়বটা আমার টানতে শুরু করে, কিন্তু আমি এমনভাবে বাঁশ ধরেছি আমি মরে গেলেও সইতা ওই বাঁশটা আমি ছাড়বো না। মনে হয় আমার দু হাত ছিটে যাচ্ছে। এরই মাঝে হঠাৎ করে এক সাইড থেকে ফজরের আজান ভেসে আসে। তখন ওই অবয়বটা আমার পা ছেড়ে দিয়ে বলে, আজকের মনে তুই বেঁচে গেলি, কিন্তু আমার ছেলেবেলে এখনো না খেয়ে থাকবে। আমি পারলাম না তোকে মেরে ফেল দিতে। আজান পড়ার সাথে সাথে আমার পা ছেড়ে দেওয়ার পর ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তখন আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। যখন সকাল হয় তখন দেখি আমি আমার বিছানাতে আছি। তখন পাড়ার লোক, এলাকার লোক, মহল্লার লোক যখন জমিতে যাওয়ার পর দেখে নদীর পাশে আমি পড়ে আছি, আমার কোনো জ্ঞান নেই। তারপর যখন আমি বলি কালু কোথায়, কালু কোথায়, তখন কালু আমার পাশেই ছিল। কালু বলে, ভাই তুই এরকম ধরে ওখানে পড়েছিলি, আমি ফজরের সময় তো ফজরের পরে তোকে ডাকতে আসা দেখি তুই নাই। তখন আমি জমিতে যে দেখি তুই নাই, জমিতেও নেই। তখন পাশের দিকে তুই পড়ে আছিস খালের বিলের পাশে। তখন ওখান থেকে নিয়ে আসলাম। কি ঘটনা ঘটেছিল একটু বল। তখন আমার দাদা বলে, পা দেখ আমার পায়ের কি অবস্থা। তুই কালকে আমাকে রাতে ডেকে নিয়ে গেলি, যাওয়ার পরে দেখি তুই নেই। তারপর একটা অবয়বের সাথে আমার এরকম ঘটনা হইলো, সব কিছু খুলে বললো। তখন কালু বলে, না আমি তো কালকে তোর সাথে দেখাই হয়নি, আমি তোকে ডাক দিয়েছি কিন্তু তুই আসিসনি, তুই নেই এই জন্য তো খুঁজতে গেছি। কিন্তু তখন অবশ্যই আমার দাদা বলল, পরে আমি বুঝতে পারলাম এটা তুই না, এটা একটা ভয়ানক একটা দুষ্ট একটা জিন। আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। আল্লাহ সহায় করছে। আল্লাহর রহমতে আমি আজকে বেঁচে আছি। কিন্তু এরপর থেকে আমার দাদার 7 দিন গায়ে জ্বর, উঠতে পারে না, খাইতে পারে না, সব সময় রাতে ঘুম পাতে পারে না। একটা কথাই খালি মাথার মধ্যে ঘুরিয়ে মনে পড়ে। তখন একটা হুজুর আসে। হুজুর এসে বলে, আপনার কপাল অনেক ভালো, এই জন্য আপনি বেঁচে ফিরে আসছেন ওখান থেকে। ওই অবয়বটা অনেক দিন থেকে তার সন্তানদের কিছু খাওয়াইতে পারেনি, এই জন্যে আপনাকে নিয়ে যে ওখানে খাওয়াইতো। ওই বিলের পাশে ওই অবয়ব থাকতো। আল্লাহ আপনার পিছনে সহায় আছে, এই জন্য আপনি যেভাবে হোক না কেন আপনি বেঁচে ফিরে আসছেন। এর মাধ্যমে অবশ্যই বলতে হয় আপনার অনেক সাহস। এই সাহসের কারণে আপনি আজকে বেঁচে আছেন। তারপর হুজুর পানি পড়া দেয়। এসার পর আর আমার দাদা কোথাও এখনো বের হয় না। কিন্তু আমার দাদা এখন মারা গেছে। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আপনাদের ঘটনা অবশ্যই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।